আয়াত ৬ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফরিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সঈদান তাইয়িবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। অনুবাদ: হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথায় মাসেহ করো এবং পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও, এবং যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে আসে বা তোমরা স্ত্রীর সাথে সঙ্গত হও এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। সুতরাং তা দ্বারা মুখমণ্ডলে ও হাতে মাসেহ করবে। আল্লাহ তোমাদের উপর কোনো সংকীর্ণতা করতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার নেয়ামত সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। দ্বিতীয় রুকু। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমটির যে ব্যাখ্যা দিয়েছেন তা থেকে জানা যায় যে কুলি করা ও নাক পরিষ্কার করাও মুখমণ্ডল ধোয়ার অন্তর্ভুক্ত। এছাড়া মুখমণ্ডল ধোয়ার কাজটি কখনোই পূর্ণতা লাভ করতে পারে না। আর কান যেহেতু মাথার একটি অংশ, তাই মাথা মাসেহ করার মধ্যে কানের ভিতরের ও বাহিরের অংশও শামিল হয়ে যায়। তাছাড়া অজু করার শুরুতে দুহাত ধুয়ে নেওয়া উচিত, কারণ যে হাত দিয়ে অজু করা হচ্ছে তা পূর্ব থেকেই পবিত্র থাকার প্রয়োজন রয়েছে। সর্বোপরি অজু করার সময় ধারাবাহিকতা রক্ষা ও অঙ্গসমূহ ধোয়ার মধ্যে বিলম্ব না করা উচিত। এসবের জন্য হাদিসে বর্ণনা এসেছে। এ ব্যাপারে বিস্তারিত বিধিবিধানের জন্য তাফসিরে ইবনে কাসির ও তাফসির কুরতুবী দেখা যেতে পারে। ২ নং ফুটনোটের বিবরণ। নুআইম আল মুজমির থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর সাথে মসজিদের ছাদে উঠলাম। তিনি অজু করে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মতদেরকে কেয়ামতের দিন তাদেরকে গুররান মুহাজ্জালিন বলে ডাকা হবে, অর্থাৎ অজুর অঙ্গপ্রত্যঙ্গগুলো উজ্জ্বল অবস্থায় উপস্থিত হবে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি তার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে সক্ষম হয় সে যেন তা অর্থাৎ বৃদ্ধি করে। বুখারী ১৩৬। ৩ নং ফুটনোটের বিবরণ। স্ত্রী সহবাসের কারণে জানাবাত হোক বা স্বপ্নে বীর্যস্খলনের কারণেই হোক, উভয় অবস্থায় গোসল ফরজ। এ অবস্থায় গোসল ছাড়া সালাত আদায় করা এবং কুরআন স্পর্শ করা জায়েজ নেই, কিন্তু যদি পানি না পাওয়া যায় তবে তায়াম্মুমই যথেষ্ট। সাআদী